পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আসর। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ফার্স্ট ম্যাচে নিউজিল্যান্ড ফেভারিট। সাহস করে এই কথা কি বলা যায়? আমি সাহস করে বলবো ভাই, নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে ফার্স্ট ম্যাচে ফেভারিট। শুধু তাই নয়, আমার কাছে চ্যাম্পিয়নশিপের দাবিদার 3 টিমের হিসাব যদি আমি বলি, তার মধ্যে আমি নিউজিল্যান্ডকে রাখবো। তার কারণ সবশেষ ট্রাই নেশন সিরিজে নিউজিল্যান্ডের পারফরমেন্স এবং সবশেষ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের শাইনিং পারফরমেন্স। আপনিও আপনার ঘরকে যদি শাইন, সুরক্ষা এবং গ্ল্যামার দিতে চান, তাহলে আজই নিয়ে আসুন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব নিপ্পন পেইন্ট। নিপ্পন পেইন্ট যেমন আপনার ঘরকে একদম শাইন করাবে, গ্ল্যামার দেবে, নিউজিল্যান্ডও এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা গ্ল্যামারাস পারফরমেন্স দেবে বলে আমি বিশ্বাস করি। কেন আমি কথাগুলো বলছি? ট্রাই নেশন সিরিজ ফার্স্ট ম্যাচ গ্লেন ফিলিপস 6 নম্বরে নেমে 76 বলে 110 করলেন, নট আউট, 6টা 4 7টা ছক্কা। নিউজিল্যান্ড সবশেষ 13 বা 14 ওভারে 130 রান করেছে। 35-36 ওভারে নিউজিল্যান্ডের রান ছিল 205 উইকেটে। ব্যাপারটা খেয়াল করছেন আপনি? পরের ম্যাচ ভুলে যান ওটা, সাউথ আফ্রিকার বিপক্ষে। সাউথ আফ্রিকা 300 প্লাস করলো, কত 304 বোধ হয়ে করেছিল। কেইন উইলিয়ামসন 3 নম্বরে নেমে 113 বলে 113, নট আউট। ডেভন কনওয়ে ফার্স্ট ম্যাচে সুযোগ পেয়ে 97 করলেন। 48 ওভারে খেলা শেষ। ফাইনাল পাকিস্তানের বিপক্ষে 10-2 পাকিস্তান 250 করলো। নিউজিল্যান্ড সেই ম্যাচ শেষ করলো 46 ওভারে। গেল। তারপর আপনি হিসাব করেন সবশেষ প্রস্তুতি ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, আফগানিস্তান 308 করলো এবং নিউজিল্যান্ড সেই ম্যাচটাও অনায়াসে 48 ওভারে জিতে নিল। 9 নম্বরে নেমে ড্যারেল মিচেল 35-36 করলেন, 150 স্ট্রাইক রেখে। ম্যাট হেনরি 20 বলে 31 করলেন। এর আগে ডেভন কনওয়ে 50 করে উঠে গেলেন, ড্যারেল মিচেল ওরকম 50 করে উঠে গেলেন। এই যে আমি কথাগুলো বললাম, আপনারা খেলাগুলো দেখেছেন কিনা আমি জানি না। 4টা ম্যাচের কথা যে বললাম না আমি, আগে ব্যাট করলে নিউজিল্যান্ড 330 করে, পরে ব্যাট করলে 300 রান অনায়াসে চেস করে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে, পুরো 4টা ম্যাচ যে হয়েছে কোনো পর্যায়ে মনে হয়নি নিউজিল্যান্ড ম্যাচটা হারবে। এটা হচ্ছে প্রতিপক্ষের জন্য সবচাইতে ভয়ঙ্কর অবস্থা। আপনারা আমার সঙ্গে একমত নাও হতে পারেন, যেটা আমি শুরুতে বলছিলাম, কিন্তু নিউজিল্যান্ডকে আমার ফেভারিট মনে হয়, অন্যতম ফেভারিট মনে হয়। এই দলটার যে ব্যালেন্স, এই দলটায় যে ধরনের প্লেয়াররা আছে, এই দলটায় ম্যাচ উইনিং যে ধরনের প্লেয়াররা আছে, এবং জায়গা ধরে ধরে লাইক ওপেনিং 3 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, প্রত্যেকটা জায়গাতে ইফেক্টিভ প্লেয়ার রয়েছে। আমি তো শুধুমাত্র ব্যাটিং এর কথাগুলো বললাম যে তারা কি অনায়াসে 4টা ম্যাচ জিতলো। 2টো ম্যাচ লাহোরে খেলেছে, 2টো ম্যাচ করাচিতে খেলেছে, এবং তারা পাকিস্তানের বিপক্ষেও করাচিতে খেলবে ফার্স্ট ম্যাচ। পাকিস্তান যতটুকু ফেভারিট নিজের হোম কন্ডিশন হিসেব করে, নিউজিল্যান্ড এরই মধ্যে পাকিস্তানে এই সিরিজ খেলে, প্রস্তুতি ম্যাচ খেলে পাকিস্তানের মতোই ফিট ইন হয়ে গেছে। তারাও এখন পাকিস্তানের কন্ডিশনকে হোম কন্ডিশন যদি বলে, অবাক হওয়ার কিছু নাই। অনেকে হয়তো মনে করছেন যে ভাই নিউজিল্যান্ডকে এত ফেভারিট বলছেন। ইয়েস, আমি নিউজিল্যান্ডকে এত ফেভারিট বলছি, বাট হ্যাভিং সেড দ্যাট, টিমটা পাকিস্তান, তো এনিথিং ক্যান হ্যাপেন। পাকিস্তান যেমন 250 অল আউট হয়, 180 অল আউট হয় ভালো ব্যাটিং উইকেটে, আবার 350 চেজও করে। সাউথ আফ্রিকার সঙ্গে হয়েছে না, পাকিস্তান 350 চেজ করেই তো জিতেছে। তো দ্যাট ক্যান হ্যাপেন ইন এ গিভেন ডে। কিন্তু আপনি যদি বেসিক স্ট্রেইট ক্রিকেট নলেজ থেকে হিসেব করেন, নাম্বারস দিয়ে হিসেব করেন, রিসেন্ট ফর্ম দিয়ে হিসেব করেন, অ্যাডাপ্টিবিলিটি দিয়ে হিসেব করেন, কনফিডেন্স দিয়ে হিসেব করেন, নিউজিল্যান্ড স্বাগতিক পাকিস্তানের চাইতে পাকিস্তানের মাটিতে ফার্স্ট ম্যাচ একটু এগিয়ে থেকে শুরু করবে, এটা আমি মনে করি। বাট পাকিস্তানের ওই ফায়ার পাওয়ার রয়েছে, পাকিস্তানের ওই সামর্থ্য রয়েছে, তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারবে। কিন্তু একটা ব্যাপার মনে রাখা জরুরি, এই নিউজিল্যান্ড টিমটাকে আপনি খুব সহজেই আউটপ্লেড করতে পারবেন না, যে উড়িয়ে দিতে পারবেন না, ভেরি আনলাইকলি। কেননা এই দলের ব্যাটিং এর কথা তো আমি আগেই বলেছি। বোলিং এর কথা যদি বলেন, কাইল জেমিসন এসেছেন, আপনার লোকি ফার্গুসন ইনজুরির কারণে তিনি টুর্নামেন্টে খেলতে পারছেন না। উইলিয়াম ওরুকি, ম্যাট হেনরি কিংবা বেন সিয়ারদের যে পেস লাইন আপ, এর সঙ্গে আপনি মিচেল স্যান্টনার কিংবা রাচিন রবীন্দ্রা, একই সঙ্গে ব্রেসওয়েল, এই স্পিনারদের আপনি হিসেব করে নিতে পারেন। এই এশিয়ান কন্ডিশনে, দুবাই, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের কন্ডিশনে না, এরা পরীক্ষিত পারফর্মার, যখনই এসেছেন পারফর্ম করে গেছেন। সো এই কারণে আপনি অন্যান্য টিমের সাথে নিউজিল্যান্ড টিমকে মেলাতে পারবেন না। একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করি। নিউজিল্যান্ড ইজ সাচ এ টিম, ভারতের মাটিতে এসে ভারতকে টেস্ট সিরিজে নাস্তানাবুদ করে গেছে, যেটা বড় বড় বাঁকা টিমরা পারে না। সো নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে আমার বিবেচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে, এবং পাকিস্তান দলটা পাকিস্তান বোধেই
তাদের আনপ্রেডিক্টেবল ক্যারেক্টারের কারণেই এনিথিং ক্যান হ্যাপেন, কিন্তু আমি এই ম্যাচে নিউজিল্যান্ডকে পরিষ্কার ফেভারিট বলেই মনে করি।